হ্যালো স্পেশাল ম্যাথ কেয়ার স্পেশাল স্টুডেন্ট এসএমসিয়ানরা কি খবর তোমাদের? আশা করি সবাই খুব ভালো হচ্ছে। আমি শেখ মুস্তাফিজুর রহমান চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে তোমাদের ওই পরিমিতির চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো খুব মন চাই, কিন্তু চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আসে সুষম বহুভুজের ক্ষেত্রে। কখনো বাহু দেওয়া থাকে, কখনো কৌণিক দূরত্ব দেওয়া থাকে। কেমন স্যার? এই যে বাহুর দৈর্ঘ্য এবং কৌণিক দূরত্ব থেকে যে ক্ষেত্রফল করা যায়, এটা সাধারণত সারা অনেকটা জায়গায় এটাকে চিত্র দিয়ে করা থাকে। এটা এই জন্য বিরক্ত লাগে। ব্যাপারটা খুবই সহজ, চিত্রের কোনো দরকার নাই। আমি বোঝানোর জন্য চিত্র ইউজ করব, কিন্তু আমি অঙ্ক কোনো চিত্র ইউজ করব না। দেখাচ্ছে কীভাবে করা যায়। কেমন? আর এই যে সবসময় যেটা হয়, এটা কিন্তু এই মুহূর্তে আমি জানি সবার এই অবস্থায় আছে, মানে এরকম না, আমার চিত্রটা খুবই কুৎসিত হয়েছে। মানে এখন চিত্র কীভাবে আছে আমি বলি, হ্যাঁ এইভাবে আছে, রাইট? মানে সবার স্যাড আছে, মানে যে এই সমস্যা মানেই মন খারাপের ব্যাপারগুলো, তাই না? এখন আমি যে অঙ্কটা করাবো, যে সূত্র শিখাই দেবো ইনশাআল্লাহ, তারপরে তোমাদের এই স্যাড চিহ্ন আর থাকবে না। তো চলো প্রথমে আমি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য নিয়ে কাজ করি। আচ্ছা, সুষম বাহু, এটা কেমন? ষড়ভুজ না? ষড়ভুজ আকার একটু সহজ, ভাগ্যে সহজটাই আমার দিছে, এটা খুবই কুৎসিত হবে আমার। সুষম বাহু, আচ্ছা সুষম মানে বুঝো তোমরা, বুঝো মিয়ারা, 1 2 3 4 5 6 এরকম কিছু একটা হবে আর কি, তাই না? এবং আমার চিত্র খুবই মানে বাজে হয়, যেই কারণে আমি ছোটোকাল থেকে চিন্তা করতাম চিত্রকে আমি একটু অ্যাভয়েড করে ভালো কিছু করা যায়। আচ্ছা, যাই হোক, কিছু একটা হয়েছে। হ্যাঁ, এই যে সুষম বহুভুজ মানে তার সবগুলো বাহু সমান হবে এবং সবগুলোর যে কৌণিক দূরত্ব সমান হবে। কেমন? এটা হচ্ছে সুষম বহুভুজ বলে। এই যে বাহুগুলো সমান, এই সবগুলো 1 2 3 4 5 6, মাশাআল্লাহ 7টা হয়ে গেছে। খুব সুন্দর এই চিত্র, দেখার মতো। 1 3 3 3 3 3 4 5 6, এটা হচ্ছে সুষম বহুভুজ। কিন্তু এটা আমি এই চিত্র দিয়ে লাগবে না, জাস্ট বুঝলাম সুষম বহুভুজ কী জিনিস। মনে রাখবা, যদি কোনো অঙ্কে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং এটা বইতে সূত্র আছে, এটা আমার কোনো কেরামতি নেই। কেরামতি হচ্ছে কৌণিক দূরত্ব অঙ্ক, পরে যেটা করাবো এটা আমি পট করে করাই দিচ্ছি, 1 মিনিটের মামলা। কি দেওয়া আছে প্রথমে সুন্দর করে লিখে নেবা, দেওয়া আছে, তুমি আরও সুন্দর করে লিখবা, গিভেন দ্যাট, যা মন চাই লিখবা। আচ্ছা, দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য শব্দটা লিখবা, লিখে কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। আচ্ছা, ক্ষেত্রফল কত? এখানে যেহেতু সুষম ষড়ভুজ বলা, তাই n সমান যে বাহুর সংখ্যা, এইটাকে বলে বাহুর সংখ্যা, পাশে লিখে দিই, এটাকে বলে বাহুর সংখ্যা। কেমন স্যার? বাহুর সংখ্যা n কত দেওয়া আছে? 6, টি2 দেওয়ার প্রয়োজন নাই। তাহলে যদি ষড়ভুজ দশভুজ বলে, বাহুর সংখ্যা n সমান 10, যদি বলে তোমার পঞ্চভুজ n সমান অষ্টভুজ, যা বলে n এর মান তত। আচ্ছা, এই দুইটা দিয়ে অঙ্ক সূত্র লিখতে পারবো আমরা। কি লিখবো? সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। তো এইটা কিন্তু আমি কেন করছি জানো? আমি পরের অঙ্কটা শেখানোর জন্য। এইটা আমাদের বইতেই করা আছে, এটা নিয়ে আহামরি কোনো চিন্তা নাই। এই সূত্রটা বইতে সুন্দর দেওয়া আছে, n²/4 cot 180 ডিগ্রি বাই n। এই সূত্রটা বইতে অতি চমৎকারভাবে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করলেই পাবা। আচ্ছা, n মান কত পাইছি আমরা? n এর মান দেওয়া আছে তোমার 6, আর এর মান দেওয়া আছে মনে হয় 5 এর উপরে স্কোয়ার দিলাম, সাথে 4 দিলাম, আর কট কত আছে? 180 ডিগ্রি। আর n এর মান কত স্যার? n এর মান হচ্ছে তোমার 6। তো সব মিলিয়ে কত হবে স্যার? এই জিনিসটা আমি একবারে করে ফেলবো। 5 5 25, 25 গুণ 6 ভাগ 4, অর্থাৎ 25, 5 5 25 গুণ 6 ভাগ 4 কত আসছে? 37.5। এটা তোমরা ক্যালকুলেট করবা, বারবার এক কথা বলতেছি, টেনশনে কিছু নাই। 37.5। আর এখানে এটা কিন্তু কট কত ডিগ্রি স্যার? কট হচ্ছে 30 ডিগ্রি। যাদের মান মুখস্থ তো ভালো, অবশ্যই মুখস্থ করবা। যাদের মান মুখস্থ না, কিংবা এই জায়গায় সবসময় সুন্দর 30 45 বিউটিফুল কর্নারে আসবে, তা কিন্তু না। মাঝে মাঝে দুইটা খাইস্টেও আসতে পারে, যেমন কট 25 আসতে পারে, কট 42 আসতে পারে। সেক্ষেত্রে কী করবো? তোমাদের ঠিক শেখাই দিই। আমি কিন্তু জানি মুখস্থ মান, জানি না। কট 30 মান কত? tan 30 যা হবে কট 30 উল্টা, অর্থাৎ tan 30 মান যদি 1/√3, এটা হবে 1, এটা শুধু √3, রাইট? tan 60 মান। এখন যারা জানো না তাদের জন্য শেখাই দিচ্ছে কীভাবে করবা। প্রথমে লিখবো 1 ভাগ, ক্যালকুলেটরে কিন্তু কট খুঁজে পাবা না কেউ। তারপর লিখবো 1 ভাগ tan 30। কেন? কারণ কটে বললে 30, এবার সুন্দর করে √30 চলে আসবে। অর্থাৎ কত হবে এখানে? 37.5 গুণ দিয়ে এটা হবে √3। এটা ক্যালকুলেটর করার পরে প্রথম থেকে লিখে, এটা অবশ্যই লিখবা বর্গ একক। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার আছে তো, লিখবা বর্গ সেন্টিমিটার। এটা কোনো ফ্যাক্ট না। আমার এই প্রথমটা করাতে আসলে কোনো আগ্রহ তেমন নাই, আগ্রহ হচ্ছে এর পরেরটায় মজা পাবো তোমরা ইনশাল্লাহ। তো 37.5 গুণ কত লিখবো? 37.5 গুণ √3।
ইকুয়াল টু কত আসবে, উত্তর আসবে খুবই একটা জঘন্য উত্তর বা হাবিজাবি উত্তর আসতেই পারে, 64.95 পরে আছে 19, তাহলে আমি এখানে 2 দিলাম, এত বর্গ তোমরা অসংখ্য 2 ঘর বা 3 ঘর নিলেই হবে, এটার কোনো গবেষণা দরকার নেই, তা অবশ্যই প্রায় লিখবা, যেহেতু অনেকগুলো ঘর এখনও বাকি, কত লিখবা স্যার, প্রায়। তো আমি অঙ্কটা বেশি লেকচার দিব না, যেটুকু সময় নষ্ট দিছি ওইটুকুই বেশি। সেটা হচ্ছে কি স্যার, যদি কখনো সুষম সর্বোচ্চ যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করবা বইয়ের যে সূত্র সেই সূত্রটা বাহুর দৈর্ঘ্য, বাহুবলী বই হচ্ছে বাহুবলী, কি জিনিস, a = 5 সেন্টিমিটার, বাহুর সংখ্যা ষড়ভুজ পঞ্চভুজ নামের মধ্যেই বাহুর সংখ্যা লুকায় থাকবে, n = 6 সেন্টিমিটার, আর সুষম সর্বোচ্চ ক্ষেত্রফলের সূত্রে বাহুর সংখ্যা দেওয়া থাকলে n²/4 cot 180 ডিগ্রি বাই n, মানে এইটা হচ্ছে মূল সূত্র। এই সূত্রটা জানা থাকলে এই ধরনের বাহুর অঙ্ক তোমরা যে কেউ করতে পারবে, এই জন্য আমার লাগবে না। ওকে, তারপর দেখেন মান বসাইছি, এখানে নতুন শিখাইছি যে cot 30 ডিগ্রির মান যদি কেউ না পারো কি লিখবে ক্যালকুলেটারে, 1/tan 30, দেখবে সুন্দর করে যে কোনো উত্তর চলে আসবে। কেমন, সবসময় আমি বলতেছি এরকম 30 45 আসবে এমন না, 25 20 36 আসতে পারে, তখন সেটা ক্যালকুলেটর ইউজ করে বের করবা, যে মান আমি জানি না সেই মান মুখস্থ রাখার প্রয়োজন নাই, ক্যালকুলেটর চাপ দিয়ে রেজাল্ট লিখে দেবো, সেটাই উত্তর।